of that dedicated academic journey. Our primary goal was to make this innovative initiative a success, and this filled auditorium, along with your enthusiastic presence and active participation, clearly proves that we have achieved our objective. Even today, you have shown immense patience and sincerity waiting for long hours, participating in group discussions, presenting your views with logic, and defending your perspectives with confidence. Now, everyone eagerly awaits the announcement of the results and the prize distribution ceremony. On this auspicious occasion, I feel deeply honored to welcome our special guest, Srimati Shanta Go, Financial Advisor and ex officio Additional Secretary, Higher Education Department, Government of West Bengal, and Dr. Pradipta Kumar Basu, Principal in Charge, Mongol Road Government College. I further welcome the respected teachers from various colleges and our beloved guides whose direction, support, and inspiration have made this initiative meaningful and successful. Once again, I offer my sincere gratitude and warm congratulations to all of you for being a part of this significant academic and literary gathering. Thank you. নমস্কার, আজকের এই বিশেষ অধিবেশনে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা একত্রিত হয়েছি চিত্তুরা রাজা রামমোহন রায়ের স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত মনীষী চর্চা প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের এই গৌরবময় অনুষ্ঠানে। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গত কয়েক মাস ধরে যে ধারাবাহিক প্রয়াস, আলোচনা ও বৌদ্ধিক অনুশীলন চলেছে, আজ তারই সুন্দর পরিণতি আমরা প্রত্যক্ষ করতে চলেছি। আমাদের মূল লক্ষ্য ছিল এই অভিনব উদ্যোগকে সফল করে তোলা এবং আজ এই ভরা অডিটোরিয়াম আপনাদের সক্রিয় উপস্থিতি ও উৎসাহই প্রমাণ করেছে যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজও আপনারা অসীম ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন, দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, গ্রুপ ডিসকাশনে অংশ নিয়েছেন এবং নিজেদের মতামত যুক্তি দিয়ে উপস্থাপন ও ডিবেট করেছেন। এখন সকলেই অধীর আগ্রহ দিয়ে অপেক্ষা করছেন এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ পর্বের জন্য। অনুরোধ করছি, রথীন বাবু আপনিও আসুন, অনুগ্রহ করে মঞ্চে আসুন। এটাকে তো বলাই আছে যে এবার আমি আমার মাইকে কথা বলবো আমাদের অর্গানাইজেশন সেক্রেটারি শ্রী প্রসূন সরকারকে। উনি ওনার ওয়েলকাম স্পিচ দিয়ে এই প্রোগ্রামটি শুরু করবেন। নমস্কার, আমরা অনেকক্ষণ ধরে এইখানে একসাথে আছি এবং প্রায় 4 মাস ধরে একসাথে আছি। হুগলি জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন আমরা 4 মাস ধরে একসাথে আছি, শুধু আজকে সকাল 10টা থেকে নয়। আমাদের এই 4 মাস নেই, আমরা আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আমাদের ভালো লাগার নিয়ে আমরা কিন্তু অনেক ভাববে এবং যে কাজটা আমরা করলাম, একসাথে করলাম, তার এফেক্ট বা রেজনেন্স বা অনুকরণ সেটা বহুদিন
বাঁচতে থাকবে, কেননা আমরা কিছু পজিটিভ কাজ করেছি বলে আমরা মনে করি। পজিটিভ ইন দ্য সেন্স যে আমরা একাডেমিক কিছু কাজ করেছি, আমরা সোসাইটিকে কিছু দেওয়ার মতো কাজ করেছি। আমাদের যে ফিল্ড ওয়ার্কের রেজাল্টটা কিন্তু এই সমাজের গঠনের জন্য উপযুক্ত এবং সমাজের কাজে লাগবে, এই আশা আমাদের আছে। সেই সঙ্গে এই কাজটা করতে গিয়ে তোমাদের এবং আমাদের সবাইকে কিছু লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে। কোনো জিনিস শেখা থেমে থাকে না, বয়স কম বা বেশি সেটা ম্যাটার করে না। আজকে তোমাদের সঙ্গে একসাথে কাজ করে আমাদের অনেক কিছু শিক্ষা হয়েছে, আমরা অনেক কিছু নিজের আগে করতেও শিখেছি, তোমাদের থেকে করিয়েওছি। যাই হোক, প্রজেক্টের বিস্তারিত বিষয়টা আমাদের প্রোগ্রাম ডিরেক্টর বলবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে অর্গানাইজেশনের আমাদের যতটুকু বিষয় সেটা বলার দায়িত্ব। চিনসুরা রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি আমরা যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি, এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা। 2003 সাল থেকে সংস্থাটা চলছে এবং শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই সংস্থা কাজ করে। আমরা কোনোদিন কোনো ওপেন কম্পিটিশন করি না, ওপেন ইভেন্ট করি না। আমাদের সমস্ত ইভেন্ট স্কুল বা কলেজ থেকে যারা স্পন্সর ক্যান্ডিডেটস তাদেরকে নিয়ে আমরা করি। এমন নয় যে একটা দিনকে সবাইকে ডাকা বসে আমার প্রতিযোগিতা হবে, চলে এসো যেমন খুশি এগিয়ে চলে যাও, দিনের দিন নাম দিলে আবার আমাদের বলে গেছে। আমাদের কাজগুলো প্রতি বছরই দীর্ঘদিন ব্যাপী হয়, 3-4 মাস ধরে বিভিন্ন কাজ করে আমরা একটা প্রোগ্রাম শেষ করি। এটা একটা অন্য দিক আছে, সেটা হচ্ছে যে আমরা চাই প্রতিটি ছেলে মেয়ে যারা আমাদের সঙ্গে চলছে তারা স্বাবলম্বী তৈরি হয়ে উঠুক, জীবনের প্রতি পদক্ষেপে তারা যেন সেই একই স্মার্টনেস নিয়ে জীবনটাকে জয় করতে পারে। যে স্মার্টনেস আজকে এই প্রেজেন্টেশন সেরিমনিতে আমরা দেখলাম, স্টেজে উঠে বলতে শেখা, কোনো থিসিসকে ডিফেন্ড করা, সেটাও কিন্তু তোমরা শিখেছো। যাই হোক, এই অর্গানাইজেশনটা রাজা রামমোহন কেন্দ্র করে চলছে। 250 বছর আগে যে মনীষী আমাদের আলো দেখিয়েছিলেন, সেই আলো অনেক দূর থেকে আসছে, অত্যন্ত ক্ষীণ আলো, কিন্তু আমরা সেই আলোকে করে বিবর্তিত করে ছড়িয়ে দিচ্ছি নতুন প্রজন্মের কাছে। মানুষের বিস্তৃতির পতন থেকে তাকে আমরা ঠিক আনছি, শুধু তাকে নয়, তার সমসাময়িক, তার সমান যারা ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে রেখেছেন সমস্ত মনীষী, তাদেরকে আমরা স্বীকৃতি জানাচ্ছি এই কারণে। এটা অনেকটা নিজের পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা যাওয়া। আমরা এই জার্নিতে তোমাদের প্রতি বছর পাই, আমাদের সঙ্গে স্কুল কলেজের অথরিটিরা থাকেন, তোমাদের স্যারেরা থাকেন, ম্যাডামরা থাকেন। আমরা কৃতজ্ঞ যে এই সমস্ত স্কুল কলেজ অথরিটিগুলো বা তাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা তারা আমাদের সঙ্গ দেন, আমাদের এই চিন্তাভাবনার শরীর। এই যে প্রোগ্রামটা আমরা করলাম আজকে, এই প্রোগ্রামটা কিন্তু চলতে থাকবে এবং মনীষী চর্চা এটা আমাদের একটা ইউনিক প্রোগ্রাম, আউট অফ বক্স প্রোগ্রাম। এই মনীষী চর্চা একটা ব্র্যান্ড নেম আছে। তোমাদের জুনিয়র যারা ছাত্রছাত্রীরা এই মুহূর্তে কলেজ বা স্কুলগুলোতে যারা পড়ছে, তারা কিন্তু তোমাদের দেখে শিখছে এবং মোটিভেটেড হচ্ছে, এবং তোমরা সেটা আরো করবে আশা করি, যাতে তারা পরের বছর আমাদের
হয়ে তারা কিছু শিখতে পারে, আমরা সেটাই চাই। আমাদের পরিশ্রমের সেইটুকুই আমাদের মূল্য, আমরা তাতেই খুশি। যাই হোক, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী সিদ্ধার্থ কাঞ্জিলাল মহাশয়। স্যার, আপনাকে আমরা এই ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রিন্সিপাল সেক্রেটারি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং অনেক বড় বড় দায়িত্ব ইতিমধ্যে সামলেছেন। আমরা হয়তো অচিরেই স্যারকে হাইকোর্ট জাস্টিসের চেয়ারও দেখতে পাবো, এরকম আশা আছে। যাই হোক, আমরা আমাদের ওয়েলকাম যে পার্ট সেটা শেষ করলাম। পরবর্তী যে অ্যানাউন্সমেন্ট সেটা প্রশিক্ষণের কাছে ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। ভারতীয় ঐতিহ্যে প্রদীপ প্রজ্বলন জ্ঞান, আলো এবং শুভ সূচনার প্রতীক। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্জিলাল, স্পেশাল গেস্ট শ্রীমতী শম্পা গুহ, ডক্টর প্রদীপ্ত কুমার বসু, আমাদের প্রোগ্রাম ডিরেক্টর শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অর্গানাইজেশন সেক্রেটারি শ্রী প্রসূন সরকারকে প্রদীপ প্রজ্বলনের জন্য। এবার শুরু হচ্ছে ফেলিসিটেশন সেরেমনি। সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হবে। সর্বপ্রথম আমরা সম্মান জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের মাননীয় চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্জিলাল, প্রিন্সিপাল সেক্রেটারি, জুডিশিয়াল ডিপার্টমেন্ট। তাকে পুষ্পস্তবক এবং মেমেন্টো প্রদান করে সম্মান জানানোর জন্য আহ্বান করছি আমাদের অর্গানাইজেশন সেক্রেটারিকে শ্রী প্রসূন সরকার। তিনি মেমেন্টো দিয়ে আমাদের চিফ গেস্টকে বরণ করে দেবেন এবং আমি সুধা মণ্ডলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি পুষ্পস্তবক দিয়ে আমাদের চিফ গেস্টকে বরণ করে দেবেন। স্যার, আপনার মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক নেতৃত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট শ্রীমতী শম্পা গুহ, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড এক্স অফিসিও অ্যাডিশনাল সেক্রেটারি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকে সম্মান জানানোর জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী বিপুল নন্দী এবং শ্রীমতী অতসী ভট্টাচার্য।
মহাশয়কে শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তাকে এই সমগ্র কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে তার অগ্রণী ভূমিকা আমাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। তাকে এবং পুষ্পস্তবকটি বরণ করে নেবেন শ্রী তন্ময় দাস ঘোষ। বিশেষভাবে স্মরণীয়। তাকে বরণ করে নেবেন আমাদের স্টিম মেম্বার শ্রীমতী অতসী ভট্টাচার্য মেমেন্টো দিয়ে এবং শ্রীমতী সুধা মণ্ডল পুষ্পস্তবক দিয়ে। আমার যা কিছু প্রাপ্তি সেটা আমার সকল মেম্বারদের জন্য। আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ করেছে। আপনাদের জ্ঞান, দিক নির্দেশনা এবং অনুপ্রেরণাই আমাদের পথ চলার শক্তি। এবার আমি শুনব আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ কিনোট অ্যাড্রেস। আমি সসম্মানে জানাচ্ছি আমাদের মাননীয় চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্জিলাল স্যারকে তার অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গির একটি স্পিচ দেন। নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন প্রদীপ্ত কুমার বসু মহাশয়, আমার সঙ্গে আগে প্রথম পরিচয় হলো, আমার সম্পর্ক ম্যাডাম, আমার সঙ্গে আমার আগে পরিচয় ছিল জুডিশিয়াল ডিপার্টমেন্টে। মঞ্চে উপস্থিত আছেন প্রসূন সরকার মহাশয় আরও বিশিষ্ট দুজন। প্রথমে আমি জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ। আর বলেন যারা আমরা জাজ জুডিশিয়াল অফিসার, যারা আমাদের ভাষণ কথা বলার স্কোপ খুব কম থাকে, আমরা খুব শুনি। আমরা একটা উপরে টেবিলে বসে থাকি, দুপক্ষ আইনজীবীরা বলে, আমরা সেগুলো শুনি, তারপরে আমরা আমাদের রায় দিই। কথা খুব কম আমরা বলি, কথা বলার স্কোপটা আমাদের কম এবং ভাষণ দেওয়ার জায়গাটাও আমাদের কম থাকে। মানে এটা আমাদের একদম রক্ত নয়। আমি শুনলাম ছটা কলেজ এখানে অংশগ্রহণ করেছে। ছটা কলেজ তারা আমি সেই একটু আগে আসতে হয়তো সেই প্রোগ্রামটিকে দেখতে পেতাম, বিশেষ কারণে দেরি হয়ে গেল। শুধু একটাই বলি, মানে এখন আমাদের যা অবস্থা, মানে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি, যারা কলেজের ছেলেমেয়েরা আসো, হয়তো বয়স তাদের 21-22 হবে, 19 থেকে 22-এর মধ্যে হবে, 24 হবে। খুব কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। কঠিন সময়ের মধ্যে কেন যাচ্ছে? রাজনৈতিক কঠিন, সামাজিক কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। একটা চেঞ্জ চলছে, যেটা আলাদা আমরা বলেছিলেন না ওয়েস্টার্ন কালচার। তো আমরা না ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাডাপ্ট করতে পারলাম না, আর ইন্ডিয়ান কালচারটাকে করতেও পারলাম। এই দুটোর মধ্যখানে আমরা থেকে এমন একটা অবস্থায় রয়ে গেছি যে আপনি যেখানেই যাবেন, তোমরা যেখানেই যাবেন শুনবে বয়স্করা বলছে এখন আর ছেলেমেয়েরা সম্মান দেয় না। আগে শিক্ষক রাস্তা দিয়ে যেতেন,
আমরা এবং তার আগে যারা ছিলেন তারা সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে স্যার আমি আপনাকে পাঠ করবো বলে এই বলে আছে এখন শিক্ষক দাঁড়িয়ে বলে ছাত্রদের করে তোমরা যাও আগে গিয়ে এটা ঠিক না, মানে এটা আমার মতে বলে এটা ঠিক না। মানে আমার মেয়ে আছে যার বয়স বেশি, আমি তাকে দেখি রাত 12টার পর থেকে এত ভিডিও কল, এত কনফারেন্স, কি বন্ধুদের সঙ্গে কথা বলে আমার এখনো মাথায় ঢোকে না। যত কথা বলার সব রাত্রিবেলা, এবং তাতে মানে হই হই, এবং 4-5টা বন্ধু মানে একসঙ্গে কথা বলে এবং একসঙ্গে উত্তর হয়ে যাবে। সারাদিন কি করে আমাদের বেলায় শুধু যেটা সকাল ভোরবেলা হতো, উঠে পড়াশোনা করো, দুপুরবেলা একটু রেস্ট নাও, এখন খুব পাল্টে গেছে। দেরি দিয়ে ঘুম থেকে ওঠে, প্রচুর রাত অব্দি। হ্যাঁ, এটা মানছি এখনকার ছেলে মেয়েদের যা মার্কস পায় আমি কল্পনাই করতে পারি। মানে আমাদের সময় এত 90% মার্কস মানে সবাই 90, 95, 98 এইসব মার্কস পাচ্ছে। মানে আমাদের সময় 80%, 80 যে পেয়েছে একটা সাবজেক্টে হলো পাড়ায়, তাকে তো মানে করে তুলে নেব যে অঙ্কে 80 পেয়েছে, সায়েন্সে 80 পেয়েছে, আর ইংলিশে more than 70, মানে সে তো তাকে একটা আঁকাছাড়া পাঠে। এখন 95, 98 সব মার্কস পাচ্ছ, পড়াশোনা নিশ্চয়ই করছো, কাজে পাচ্ছ, কিন্তু একটু আমার মনে হয় তোমাদের একটু সাবধান হওয়া, একটু কথাবার্তা, বচনভঙ্গি, বাড়ির লোকের সঙ্গে ব্যবহার, হ্যাঁ, বাড়ির মা বাবার সঙ্গে ব্যবহার, ঠাকুমা দিদা দাদু তাদের সঙ্গে ব্যবহার একটু ভালো না করো না, তার বৈঠকার বাইরে হতেই হবে। তো সবাইকে এটাই একটু সাবধানে একটুখানি আমাদের চলা উচিত, কারণ আমরা একটা চেঞ্জের মধ্যে যাচ্ছি, ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান কালচারের চেঞ্জের মধ্যে যাচ্ছি। এটা যতটা তোমরা অ্যাডাপ্ট করতে হবে, ইন্ডিয়ান কালচারটা হলো না, ওয়েস্টার্নটাকে অ্যাডাপ্ট করো, কিন্তু ব্যবহার যেন ভালো থাকে সবার, এটাই আমরা চাই। আর যেহেতু আমি নিজে আইনের ছাত্র, আমি নিজে 12 বছর কর্মীও করেছি চুচুড়ো বোর্ডে এবং বিভিন্ন বোর্ডে, এবং আমরা যখন ছিলাম, যখন আমরা আইন পড়তাম তখন বলতো যে 4 মেয়ে কোনো গতি সে করে ভারতী, তার মানে এখানে কিছু হয় না, এ তো একদম ল করতে এসছে। এখন যা আমি জানি না যারা তোমরা যারা আছো তারা এটা নিয়ে চর্চা করেছো কিনা, এখন লয়ের প্রচুর স্কোপ বেড়ে, প্রচুর প্রচুর। না আগে ছিল লয়ার হও, যারা যাও এখন লয়ার হও, যারা যাও ল অফিসার হও, কর্পোরেট চাকরি করো, এবং প্রত্যেকটা কর্পোরেট সেকশনে একজন করে লয়ার নেয়, একজন দুজন লয়ার নেয়, এবং প্রচুর চাকরি স্কোপ। মানে যারা এটা করতে চাও ল, আমি তাদের তো সাধুবাদ জানাবো যে তোমরা এসো, এটা এসো। কারণ এই দুটো সাবজেক্ট এমন একটা সাবজেক্ট না যেটা মানুষ জানে না বলে এই লয়াররা খুব বোকা হয়, লয়াররা ডাক্তার। যদি কোনো ডাক্তার থাকেন আমরা ক্ষমা করবেন, কারণ এই দুটো সম্বন্ধে আমাদের এতটা নলেজ কম যে তুমি ডাক্তারের কাছে যাবে তারা আমাদের বোকা বানায় না, লয়ারের কাছে গেলে তারা কী বলবে কেউ জানে না, আর মানে তারিখ হয়ে যাবে শুধু, আর পয়সা নিয়ে যাবে। তো এটা যদি তোমরা একটু সচেতন হবে, উঠে আসে না, ওই তারিখ পর তারিখটা হবে না, মামলা পর মামলা হবে এবং রায়ের পর রায় হবে। কারণ এপাশের লোকেরা রায় দিতে চায় না, তারা আমাদের অনেক পয়েন্ট মামলা আছে যে তোমাকে 1 মাসের মধ্যে মামলা শেষ করতে হবে, 15 দিন শেষ করতে হবে, সব ডাইরেকশন আছে, তো তোমরা এই বিষয়টা একটু চর্চা করো, এই আইন নিয়ে যদি একটু পড়াশোনা যারা উৎসাহিত করো। যদি কোনো সময় কারো মনে হয় যে আমার গাইডেন্স লাগবে, আমি কিন্তু সবসময় তাদের গাইডেন্স দেবো। আমার মেয়ে নিজেও ল করেছে, করেছে, প্র্যাকটিস করছে, সবাই জেনেছে আইন করছে। সে বলে বাবা তোমার থেকে বেশি আইন জানা, সে জানা উচিত। এটা কিন্তু যদি আমার জিজ্ঞেস করে না, বলতে গেলে বলে না আমি জানি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবে, আনন্দ থাকবে, সুখে থাকবে এবং আইন মেনে চলবে। ধন্যবাদ। এবার সেই প্রতীক্ষিত
কলেজ, ইটাচনা কলেজ, পুলিশ কলেজ আর পড়ুয়া কলেজ। এর মধ্যে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে চন্দনা কলেজ, ধনকালী কলেজ, পুলিশ কলেজ, পড়ুয়া কলেজ, এরা হয়নি। তার মানে ভেঙে অনেক অনেক কথা হবে। হয়নি মানে এই নয় যে তোমরা জানো না, তোমরাও জানো, মার্কস দেখছি পুরো 19-20। উইমেন্স কলেজ, হুগলি উইমেন্স কলেজ তার দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং ইন্টারন্যাশনাল কলেজ আচ্ছা, হুগলি উইমেন্স কলেজে সেকেন্ড বলা হচ্ছে না, রানার্স 84.13 84.8। আর ইটাচনা কলেজ অল্প বেশি 88.13। আমাদের এই কম্পিটিশনটা ছিল, সেখানে অ্যাসেসমেন্টটা ছিল নিউট্রাল থার্ড পার্টি এবং মহিলা নিজ নিজ ডোমেনে এক্সপার্ট। টোটাল অ্যাসেসমেন্টটা আগে থাকছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি কীভাবে সেটা বলা ছিল। মোট 4টে মেজর ক্রাইটেরিয়া ছিল, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া 4টে মেজর ক্রাইটেরিয়া ছিল এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়ার মধ্যে কিছু কিছু করে সাব ক্রাইটেরিয়া ছিল। সবগুলোতে প্রথম দুটোতে 4টে করে সাব ক্রাইটেরিয়া ছিল, 3 নম্বরটায় 5টা সাব ক্রাইটেরিয়া ছিল, লাস্ট মেজর ক্রাইটেরিয়া 2টো সাব ক্রাইটেরিয়া ছিল। তো এই সব ক্রাইটেরিয়া আলাদা আলাদা মধ্যে অ্যাসেসমেন্ট রয়েছে এবং তার মধ্যে প্রত্যেকটারই 25% করে ওয়েটেজ ছিল প্রত্যেক ক্রাইটেরিয়া। সেই 25% ওয়েটেজ অ্যাড করে গ্র্যান্ড টোটাল যেটা হয়েছে তার ভিত্তিতে যা রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে সেটা প্রথম হয়েছে ইটাচনা কলেজ এবং দ্বিতীয় হুগলি উইমেন্স কলেজ। হুগলি উইমেন্স কলেজে প্রথম ক্রাইটেরিয়ার নম্বর ছিল 82.8%, দ্বিতীয় ক্রাইটেরিয়াতে নাম্বার ছিল 84.25%, তৃতীয় ক্রাইটেরিয়াতে নাম্বার ছিল 89.25%, চতুর্থতে ছিল 80.3% এবং পঞ্চম ক্রাইটেরিয়াতে ছিল 84. ওভারঅল মানে পঞ্চম নাম্বার ওভারঅল ক্রাইটেরিয়াতে তাদের নাম্বার দাঁড়ালো ওয়েটেজ অ্যাড করে 84.13%। তেমনি ইটাচনা কলেজ প্রথম ক্রাইটেরিয়াতে নাম্বার ছিল 75.3%, দ্বিতীয়টাতে খুবই ভালো 93%, চতুর্থটাতে ছিল 94%, পরেরটাতে ছিল 89.8% এবং ওভারঅল হয়েছে 88.13%। দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে। সব ডিপার্টমেন্টেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কনসিস্টেন্সি ছিল উইমেন্স কলেজের পারফরমেন্সে, সবকটা ডিপার্টমেন্টের কনসিস্টেন্সি ছিল। ইটাচনা কলেজের কতগুলো খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস ছিল, সেই কারণে আমরা ইটাচনা কলেজে প্রথম দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
ডিরেক্টর শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তার নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং পরিশ্রম এই উদ্যোগকে একটি উচ্চতায় পৌঁছে দিয়েছে। এবার আমি সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানীয় প্রোগ্রাম ডিরেক্টর শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার আশীর্বাণী উপস্থাপন করার জন্য। এবারে মনীষী চর্চা করতাম আমরা একটা বিশেষ করে ছাত্রছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ সমস্যার উপর ফোকাস করেছি। যখন আমরা ভাবছিলাম যে এবারে মনীষী চর্চা প্রোগ্রাম কি করা যাবে, আমরা আমাদের কাছে একটা তথ্য আসছিল যে কাজের জগতে প্রবেশ করার সময় শিক্ষা জগতে আমাদের ছাত্রছাত্রীদের যা অর্জন করে তারা কাজের জগতে গিয়ে তার সাথে অনেকটাই মিল খায়, অর্থাৎ টেকনিক্যাল বললে আমরা মিসম্যাচ, অর্থাৎ স্কিল নলেজ অ্যাকোয়ার্ড লার্নিং স্কিল অ্যান্ড স্কিল নলেজ রিকোয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, দেন ইজ এ মিসম্যাচ। মিসম্যাচটা এতই যে আমরা দেখেছি ম্যাচিংটা 8.25% একটা রিসেন্ট রিপোর্ট এসেছে। এইটার উপর আমরা ফোকাস করি এবং কেন হচ্ছে স্কিল নলেজের এত কেন মিসম্যাচ হচ্ছে। তো এটার কারণ কি, তাদের কাছে প্রয়োজনীয় তথ্য নেই বা ইনফরমেশন, সঠিক ইনফরমেশন তারা পায়নি। তো আমরা সেই অনুযায়ী একটা সার্ভে করার জন্য ঠিক করি এবং এটার সাথে আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম হিসেবে এটাকে লঞ্চ করি। কলেজের ছাত্রছাত্রীরা 5 জন করে, প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী তারা প্রত্যেকে 10 জন করে জুনিয়র ছাত্রছাত্রীকে সার্ভে করেছে, সার্ভে করে কোশ্চেনার তৈরি করেছে। আমরা দিয়েছিলাম কোশ্চেনার, আবার সেই ডেটা নিয়েছে, সেই ডেটাকে এক্সেল শিটে ডিজিটাইজ করেছে, তাকে অ্যানালিসিস করেছে, বিশ্লেষণ করেছে এবং তার থেকে নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করেছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছে এবং কারণ কি সেটা বোঝার চেষ্টা করেছে। তারপরে এর অধিকার কীভাবে হবে সেটা বলার চেষ্টা করেছে। অনেকটাই পরিশ্রম করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে পারফরমেন্স খুবই ভালো। আগামী দিনে আমরা আরও ভালোভাবে মূল্যায়ন করে থেকে আমাদের কিন্তু অনেক লার্নিং হয়েছে। আমাদের সংস্থা হিসেবে আমরা এটা লার্ন করতে পারছি যে মনে হচ্ছে যেন যে ছাত্রছাত্রীরা স্কুল যখন ছাড়ছে, অর্থাৎ 11 ক্লাস পাস করে তারা যখন উচ্চশিক্ষার দিকে যাচ্ছে বা তার একাডেমিক পাথওয়ে অথবা কেরিয়ার পাথওয়ে যখন তারা ভাবছে কোন দিকে যাবে, সেই সময় তাদের কাছে সঠিক তথ্য বা যথেষ্ট পরিমাণে তথ্য থাকছে না। সেখানে বলে তারা বাধ্য হয়ে লো ইনফর্ম ডিসিশন নিচ্ছে, ওই ডিসিশনের কোয়ালিটি করতে থাকছে না। যেই কারণে হয়তো এই মিসম্যাচ দোষটা কিন্তু তাদের নয়, তাদের কাছে সেরকম হবে যারা ফেসিলিটিস আছে, সরকারি পর্যায়ে অনেক ফেসিলিটিস আছে, সেই তথ্যগুলো তাদের কাছে পৌঁছেছে। তো আমরা চাইবো যে তারা কিছু আমাদের কাছে সাজেশন রেখেছে, আমরা চাইবো এই তথ্যগুলো স্কুলের ছেলেমেয়েদের কাছে যাতে পৌঁছতে পারে, যাতে তারা সঠিকভাবে বা ইনফর্ম ডিসিশন নিতে পারে। কারণ আমাদের এক্সপিরিয়েন্স এটা হয়েছে বিভিন্ন আপকামিং সেক্টরস অফ ইকোনমি সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের এখনো ততটা ধারণা হয়ে ওঠেনি। যে সমস্ত আপকামিং সেক্টরস অফ ইকোনমি তারা খুব বেশি এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিচ্ছে, তাদের সম্পর্কে কিন্তু এখন আমাদের স্কুলের ছেলেমেয়েদের আসছে না। তো আমরা এটার উপর আরও কাজ করবো যাতে আমরা আসলে এই প্রজেক্টটা হওয়ার পর আমরা কিন্তু অনেকগুলো কাজের দিশা খুঁজে পেয়েছি। সিভিল সোসাইটি অর্গানাইজেশনে অনেক কাজ করার আছে, সরকার তো অবশ্যই করে, এডুকেশনাল ইনস্টিটিউটরা অবশ্যই করে, কিন্তু আজকের দিনে আমাদের এই যে হায়ার ইনস্টিটিউট অফ লার্নিং এর একটা হায়ার ইনস্টিটিউট অফ লার্নিং এর জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেখানে ছেলেমেয়েরা এরকম একটা প্রেজেন্টেশন দিয়েছে, তার থেকে আমাদের ছেলেমেয়েদের চাইতে আমাদের লার্নিংটা বেশি হয়েছে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের জন্য আমাদের কিছু করার আছে, আমাদের কিছু যোগদান দেওয়ার আছে, আমরা বুঝতে পেরেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ, আরও এগিয়ে চলবে। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের এক অত্যন্ত মর্যাদাপূর্ণ পর্যায়ে প্রবেশ করতে চলেছি। এবার শুরু হচ্ছে মেমেন্টো ডিস্ট্রিবিউশন সেরেমনি, যেখানে সম্মান কৃতজ্ঞতার মাধ্যমে আমরা স্বীকৃতি জানাবো সেই সব ব্যক্তিত্বদের যাদের অবদান এই অনুষ্ঠানকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। সম্মান জানানো
কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ, এটি ডেডিকেশন এবং গাইডেন্সের প্রতি আমাদের শ্রদ্ধা। জুরি, মেন্টরস ও গাইডসদের যে মেমেন্টো দ্বারা সম্মানিত করা হবে তা উৎসর্গ করা হয়েছে স্বর্গীয় তারকনাথ বন্দ্যোপাধ্যায় ও স্বর্গীয়া হেনা বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে চুঁচুড়া নিবাসী তাদের পরিবারবর্গের পক্ষ থেকে। প্রথমে মেমেন্টো দিয়ে সম্মান জানানো হবে আমাদের সম্মানীয় জুরি মেম্বার্সদের। আমি মঞ্চে দেখতে চাই আমাদের জুরি মেম্বার ডক্টর বিকাশ দেব, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, হুগলি মহর্ষি কলেজ অ্যান্ড এক্স জিপিআই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকে সম্মান জানানোর জন্য ডেকে নিচ্ছি আমাদের অর্গানাইজেশনের সেক্রেটারি শ্রী প্রচুর সরকারকে। আমাদের জুরি মেম্বার ডক্টর বিকাশ দেবকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে। আমাদের দ্বিতীয় জুরি মেম্বার মিস্টার অচিতাভ ভট্টাচার্য, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের জুরি মেম্বারকে সম্মান জ্ঞাপন করার জন্য ডেকে নিচ্ছি শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, শ্রী বিপুল নন্দী, আমাদের প্রাইভেট সেক্রেটারি অর্গানাইজেশনের, তিনি ওনাকে সম্মান জ্ঞাপন করছেন মেমেন্টো এবং পুষ্পস্তবক দিয়ে। পুষ্পস্তবক এবং মেমেন্টোকে সম্মান জানানো হলো মিস্টার অচিতাভ ভট্টাচার্য, রিটায়ার্ড ডেপুটি ডিরেক্টর, জিআইটি, ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এবার ডেকে নিচ্ছি আমাদের জুরি মেম্বার, 3 নম্বর জুরি মেম্বার মিস্টার গৌতম দাস মোদক, রিটায়ার্ড ডেপুটি ডিরেক্টর, ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মিনিস্ট্রি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাকে সম্মান জ্ঞাপন করবেন আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী বিপুল নন্দী। এবার দেখে নিচ্ছি আমাদের আরেক জুরি মেম্বারকে শ্রী সন্দীপ বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইচটিসি। তাকে সম্মান জ্ঞাপন করবেন আমাদের চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্জিলাল স্যার। বরণ করা হচ্ছে আমাদের জুরি মেম্বার শ্রী সন্দীপ বসুকে। জুরি মেম্বারদের আরেকবার একটু উঠে দাঁড়াতে বলবো, একজন করে। ডক্টর দেব, তিনি হচ্ছেন আমাদের রিটায়ার্ড হওয়ার প্রফেসর, আমাদের হায়ার এডুকেশনে ডোমেন এক্সপার্টিসের মধ্যে ইনি জুরি হিসেবে কাজ করেছেন। এক্সেলেন্ট অ্যাসেসমেন্ট। আমি দেখেছি সামনে বসে মানে দুটো পর্যায়ে অ্যাসেসমেন্ট করতে, এত ডিটেইল, যদিও অনেকটাই পুরোটাই ওনার ডোমেনের কাজ না, তবে আমি কিন্তু সত্যি হাইলি অনেক কিছু শিখলাম আপনার থেকে। ধন্যবাদ। দ্বিতীয় যোগে হচ্ছেন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একজন, বলা যায় একজন পিলার ছিলেন সেই সময়, শ্রী অসিতাভ ভট্টাচার্য, রিটায়ার্ড ডেপুটি জেনারেল। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এক সময় এই কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরে ছিলেন এবং সেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যে ট্রেনিংগুলো হয় সেটা মোটামুটি বলা যেতে পারে আধুনিক মডার্ন ওয়েস্ট বেঙ্গলের এই অ্যাক্টিভিটি স্ট্রাকচারটা এনার হাতেই দিয়েছে। ধন্যবাদ। পরে যিনি হচ্ছেন শ্রী গৌতম
উইমেন, সেটা ওনার কাছে মোটামুটি গ্রুপ পায়। পরবর্তীকালে সেটার নাম হয়েছে NSPI, ন্যাশনাল স্কেল ট্রেনিং ইনস্টিটিউট ফর উইমেন ইস্টার্ন ইন্ডিয়া। পরবর্তীকালে উনি জয়েন করে যান উইমেন উইংয়ে, উনি একজন পিলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের পরবর্তী সময়ে যদি হচ্ছেন সঞ্জিত, আমার স্নেহ সঞ্জিত ও টেকনিক্যাল অর্থাৎ এইচএসসি কলেজে, আমাদের এখানে যে কলেজ আছে সেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টে ও অ্যাসোসিয়েট প্রফেসর। অল্প বয়স কিন্তু খুবই এক্সপিরিয়েন্স এবং নিয়মভাবে ফুল অফ ইয়ার্স এই অ্যাসেসমেন্টে এত সুন্দরভাবে করেছে এবং এত কম্পাইল করতে আমাদের সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা অনুষ্ঠানের এমন এক পর্বে পৌঁছেছি যেখানে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সেই সব মানুষদের যাদের নীরব দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম ছাড়া এই বৌদ্ধিক যাত্রা কখনোই সম্পূর্ণ হতে পারত না। এবার সম্মান জানানো হবে আমাদের সম্মানিত মেন্টরস ও গাইডদের। প্রথমে দেখে নিচ্ছি আমাদের প্রথম গাইড চন্দ্রনগর কলেজের ডক্টর অলিভার রয় স্যার, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ওনাকে মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য দেখে নিচ্ছি ডক্টর প্রদীপ্ত কুমার বসুকে। মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের গাইড ডক্টর অলিভার রয়কে, চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ। ও এখন বাকি আছে। এবার স্টেজে আহ্বান জানাচ্ছি প্রফেসর অমল কার্তিগিরি, খলিশানী মহাবিদ্যালয়। তাকে সম্মান জ্ঞাপন করবেন শ্রীমতী সম্ভা ঘোষ, মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। সম্মান জানানো হচ্ছে প্রফেসর অমল কার্তিগিরি, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের গাইড, খলিশানী মহাবিদ্যালয়ের। এবার দেখে নিচ্ছি ডক্টর বাণী পড়ুয়া, বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, ইটাচুনা। তাকে স্টেজে আহ্বান জানাচ্ছি। তাকে মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী বিপুল নন্দী। মেমেন্টো এবং পুষ্পস্তবক এবং সার্টিফিকেট সম্মান জানানো হচ্ছে ডক্টর বাণী পড়ুয়া, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের গাইড, বিজয় নারায়ণ মহাবিদ্যালয়, ইটাচুনা। এবার দেখে নিচ্ছি প্রফেসর মুন্না ঠাকুর, কোলবা মহাবিদ্যালয়। তাকে স্টেজে আমি আহ্বান জানাচ্ছি। তাকে আমাদের সেক্রেটারি শ্রী প্রসূন সরকার সম্মান জ্ঞাপন করবেন মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। মেমেন্টো পুষ্পস্তবক ও সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হচ্ছে প্রফেসর মুন্না ঠাকুর, কোলবা বিদ্যালয়ের গাইড, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে।
আসার জন্য। তাকে সম্মান জ্ঞাপন করবেন শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য, মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। সম্মান জ্ঞাপন করা হয়েছে ডক্টর সুমন সাহা, আমাদের শরৎ সেন্ট্রাল কলেজ গাইড এই মেন্টরশিপ প্রোগ্রামে। এবার দেখে নিচ্ছি আমাদের গাইড ডক্টর সৌমিতা ঘোষ, হুগলি উমেন্স কলেজে। তাকে আহ্বান জানাচ্ছি স্টেজে আসার জন্য। তাকে সম্মান জ্ঞাপন করবেন প্রণব চন্দ্র দে, সার্টিফিকেট, পুষ্পস্তবক এবং মেমেন্টো দিয়ে। সম্মান জ্ঞাপন করা হচ্ছে ডক্টর সৌমিতা ঘোষ, হুগলি উমেন্স কলেজের গাইড আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে। এবার সম্মান জানানো হবে আমাদের মেন্টরসদের। প্রথমেই দেখে নিচ্ছি শ্রী বিপুল নন্দী। তাকে সম্মান জ্ঞাপন করবেন আমাদের চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্চনা স্যার। তাকে সম্মান জ্ঞাপন করা হবে মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। এখানে মেন্টরসদের একটা বড় ভূমিকা আছে। সব মেন্টরসরা প্রায় অনেক দিনই গিয়ে কলেজে কলেজে সব ছাত্রছাত্রীদের অনেক সাহায্য করেছেন এই মেন্টরশিপ প্রোগ্রামে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তার কম্পিটিশনে তাদের এখানে রেসপন্সিবিলিটি অনেকটাই ছিল। তাদের একটি বড় অবদান আছে এই কম্পিটিশনে, যার জন্য ছেলেমেয়েরা অনেকটা এগিয়ে যেতে পেরেছে এই কম্পিটিশনে এত ভালো মার্কস নিয়ে। এবার আমি দেখে নিচ্ছি আমাদের সেকেন্ড মেন্টর শ্রী তন্ময় দাস ঘোষ। এই স্টেজে দেখে নিচ্ছি তাকে। তিনি এখন উপস্থিত। তাকে সম্মান জ্ঞাপন করার জন্য দেখে নিচ্ছি শ্রী নির্মল কুমার দত্ত, আমাদের অর্গানাইজেশনের অনারেবল ট্রেজারার। আমাদের মেন্টর শ্রী তন্ময় দাস ঘোষকে সম্মান জ্ঞাপন করা হবে মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। এবার দেখে নিচ্ছি আমাদের তৃতীয় মেন্টর শ্রীমতী সুধা মণ্ডল। তাকে সম্মান জ্ঞাপন করবেন আমাদের স্পেশাল গেস্ট ডক্টর প্রদীপ্ত কুমার বসু। তাকে সম্মান জ্ঞাপন করা হবে মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। সম্মান জানানো হচ্ছে আমাদের মেন্টর শ্রীমতী সুধা মণ্ডল, মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে। এবার দেখে নিচ্ছি শ্রী প্রণব চন্দ্র দে স্টেজে আসার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক, মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জ্ঞাপন করবেন শ্রী জাকির হোসেন।
ফেব্রুয়ারি বলেছে মানে আমাদের মেন্টর শ্রী প্রণব চক্রবর্তীকে সম্মান জ্ঞাপন করছেন রাখি হোসেন মেমেন্টো সার্টিফিকেট এবং পুষ্পস্তবক দিয়ে। এবার ডেকে নিচ্ছি শ্রীমতী সন্ধ্যা সরকারকে স্টেজে আসার জন্য। তাকে সম্মান জ্ঞাপন করবেন শ্রীমতী শুভ্রা ভট্টাচার্য মেমেন্টো সার্টিফিকেট এবং পুষ্পস্তবক দিয়ে। খুব ভালো লাগে যখন ছাত্রীকে দিদিমণি পুরস্কার দেয়। ধরুন তো আমার ছাত্রী আমি কেমিস্ট্রি পড়াতাম এক সময়, তো এটা খুব একটা আনন্দদায়ক মুহূর্ত আমার জন্য তো ছাত্রী। সম্মান জানানো হচ্ছে শ্রীমতী তরুণা সরকারকে পুষ্পস্তবক মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে। এবার ডেকে নিচ্ছি আমাদের মেন্টর শ্রী প্রসূন সরকার। তাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাকে পুষ্পস্তবক মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জ্ঞাপন করা হবে। তাকে সম্মান জ্ঞাপন করবে চিরধীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম ডিরেক্টর। তাকে মেমেন্টো পুষ্পস্তবক এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানানো হচ্ছে। A lot of thanks to everyone, every guide and mentor যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রাম আজকে দাঁড়িয়েছেন। সব স্টুডেন্টসদের মাসের পর মাস এত হেল্প করার জন্য সবার অবদান প্রচুর। Teachers and mentors shape minds, build confidence and inspire generations. এই সম্মান তাদের অমূল্য অবদানের এক ক্ষুদ্র স্বীকৃতি। আপনাদের দিক নির্দেশনাই ভবিষ্যৎ প্রজন্মের শক্তি। এবার আমি আমার মাইক হ্যান্ড ওভার করব আমাদের অর্গানাইজেশন সেক্রেটারি শ্রী প্রসূন সরকারকে। তিনি একটি স্পেশাল প্রোগ্রাম কন্ডাক্ট করতে চলেছেন। ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে করে ঢুকিয়ে এনেছি। আমাদের সঙ্গে এমন কিছু মানুষ রয়েছে এই মুহূর্তে যারা এই সমিতির পথ চলায় বহুবার আমাদের সঙ্গ দিয়েছে। এরকম কিছু মানুষ যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া অতীতের প্রোগ্রামগুলো আমরা সফলভাবে করতে পারতাম না। এরকম কিছু মানুষ যাদের সাহায্য নিয়ে এবং যাদের আশীর্বাদ নিয়ে আমরা ভবিষ্যতের পথ চলার স্বপ্ন দেখি, তারা আমাদের সঙ্গেই আছে। সামনের 10 বছরে আমাদের মধ্যে বিরাজমান। আমি আহ্বান করব শ্রী শৈলেশ নন্দী, বিশিষ্ট চিত্রশিল্পী, তার আসন পেয়েছে। ওনার হাতে পুষ্পস্তবক দিয়ে ওনাকে আমরা সম্মানিত করতে চাই। আমরা সম্মানিত বোধ করতে চাই। আসুন সিদ্ধার্থ স্যার, বিশিষ্ট চিত্রশিল্পী, আমাদের এই ছবি শ্রী শৈলেশ নন্দী, তাকে সম্মাননা দিচ্ছেন। আমাদের শিল্পের মাননীয় সিদ্ধার্থ স্যার, দুই স্যারকে ধন্যবাদ। আমরা ডেকে নিতে শ্রী পার্থ গগৈ, বিশিষ্ট লেখক, প্রাক্তন কেন্দ্রীয় সরকারি আধিকারিক এবং আমাদের এই জয়ী স্যার। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করতে আমাদের প্রোগ্রাম ডাইরেক্টর শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্যার, প্রোগ্রাম ডাইরেক্টর আমরা বলল আমাদের সঙ্গে থাকবেন। আমি ডেকে দিতে
শ্রী কৃতব্রত চন্দ্র মহাশয়কে, পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক এবং একজন বিজ্ঞান মঞ্চের সক্রিয় কর্মী, আসুন ওনাকে সম্মানিত করবেন ভাইস প্রেসিডেন্ট শ্রী বিপুল নন্দী মহাশয় পুষ্পস্তবক দিয়ে। বিপুল দা, এরপর শ্রী অসীম ভট্টাচার্য, বিশিষ্ট লেখক, কবি এবং সমাজসেবী, আমাদের সার্থকী শতবার্ষিকী যে সড়ক গ্রন্থ বাইরে সভা পাচ্ছে তার সহ সম্পাদনা প্রচ্ছদ যিনি ভালোবাসা করে করে দিয়েছিলেন সেই অসীম ভট্টাচার্য মহাশয়, তার আসুন। অসীমবাবুকে পুষ্পস্তবকে সম্বর্ধনা দেওয়ার জন্য আহ্বান করছি এবং সম্পাদক ম্যাডামকে। এরপর আমরা ডেকে নিতে চাই মাননীয় শফিক কিশোর ভট্টাচার্য মহাশয়। স্যার, উনি কোথায়? শরীরও চলে গেছে। ও আচ্ছা, যাই হোক। আর এরপরে আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রোগ্রামটা কন্টিনিউ করি। তারপরে আবার যদি কেউ আসেন আমরা তাদেরকে স্বাগত জানিয়ে দেবো। কন্টিনিউ করি। এবার শুরু হচ্ছে অনুষ্ঠানের সবচেয়ে প্রতীক্ষিত পর্ব, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। মাসের পর মাস পরিশ্রম, গবেষণা, আলোচনা ও বিশ্লেষণের আজ আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ক্যাশ অ্যাওয়ার্ড উৎসর্গ করা হয়েছে স্বর্গীয় প্রণব কুমার সরকার ও স্বর্গীয়া স্নেহা সরকারের স্মৃতিতে চুঁচুড়া নিবাসী তাদের পরিবারবর্গের পক্ষ থেকে। রানার্স আপ ট্রফি এবং ক্যাশ অ্যাওয়ার্ড উৎসর্গ করা হয়েছে স্বর্গীয় আরাধনা মণ্ডল ও স্বর্গীয়া দুলারানী মণ্ডলের স্মৃতিতে তাদের পরিবারবর্গের পক্ষ থেকে। রানার্স আপ টিমকে ট্রফি প্রদান করার জন্য আমি আমাদের মাননীয় চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্চিলাল এবং আমাদের সেক্রেটারি শ্রী প্রতুল সরকারকে আহ্বান জানাচ্ছি এই মঞ্চে। অ্যাকম্পানিড বাই শ্রীমতী সুধা মণ্ডল। তারা এই ট্রফি তুলে দেবেন রানার্স আপ টিমের কাছে। রানার্স আপ টিম হুগলি উইমেন্স কলেজ, প্লিজ থেকে চলে এসো আমরা সবাই। এই টিমের প্রত্যেকটি মেম্বারের নাম আমি ঘোষণা করতে চলেছি। অঙ্কিতা ঘোষ, প্রিয়াঙ্কা চৌধুরী, রেশমিনা খাতুন, শুভেচ্ছা রয়, সুচিত্রা খাতুন। এবার চেক প্রদান করবেন শ্রীমতী শম্ভা ঘোষ এবং প্রোগ্রাম ডিরেক্টর শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একটা জোরে হাসি হয়েছে এই টিমের এত দিনের কর্মের জন্য, প্রোগ্রামে। এদিকে রেডি, ওকে। এবার চ্যাম্পিয়ন্স টিমকে ট্রফি দেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের চিফ গেস্ট শ্রী সিদ্ধার্থ কাঞ্চিলাল এবং প্রোগ্রাম ডিরেক্টর রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অ্যাকম্পানিড বাই শ্রী প্রতুল সরকার। তাদের চ্যাম্পিয়ন্স টিম
থেকে ডক্টর গোবিন্দ কুমার বসু এবং ভাইস প্রেসিডেন্ট বিপুল নন্দী। Ready? Again, congratulations to Vijayanagara Mahavidyalaya, Irashna. এই অর্জন শুধু একটি পুরস্কার নয়, এটি ডেডিকেশন, টিমওয়ার্ক এবং একটি কো-একাডেমিক অ্যাক্টিভিটি। এবার আমরা অনুষ্ঠানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশে পৌঁছেছি, ইন্টারেস্টিং সার্টিফিকেট অ্যান্ড মেডিকেল ডিস্ট্রিবিউশন। এই সার্টিফিকেট শুধু একটি কাগজ নয়, এটি আপনাদের পরিশ্রম, অংশগ্রহণ এবং একাডেমিক কমিটমেন্টের স্বীকৃতি। সমস্ত অভিযোগকারী ও ইন্টারেস্টেড মেমেন্টো প্রদান করা হয়েছে স্বর্গীয় ঈশ্বর মৃন্ময় দাস প্রতিশ্রুতিতে সুচুরা নিবাসী তার পরিবার বর্গের পক্ষ থেকে। শ্রী তন্ময় দাস ঘোষ আমাদের সিনিয়র সদস্য, তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। প্রথমে দেখে নিচ্ছি বিজয়নগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই সার্টিফিকেট এবং মেমোরিয়াল নিয়ে আনার জন্য স্টেজে এসে। একটি হিসাবে যেটা হচ্ছে এই বিষয়টার তাৎপর্য, আমরা এখন যে সার্টিফিকেট দিচ্ছি সেটা কিন্তু নট এ অর্ডিনারি কম্পিটিশন সার্টিফিকেট। দিস ইজ দ্য ইন্টার্নশিপ সার্টিফিকেট। This is the instrument for getting some academic score. আমরা অলরেডি যেহেতু এখানে বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত কলেজ এই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আমরা অলরেডি বর্ধমান ইউনিভার্সিটিকে এই বছর গত বছর সেপ্টেম্বর মাসে করে জানিয়ে দিয়েছি যে উই আর গোয়িং টু কনফার্ম ইন্টার্নশিপ সার্টিফিকেট। You take necessary action accordingly so that our participants get their result credit in the academic framework. আজকে তোমরা ইন্টার্নশিপ সার্টিফিকেট নিয়ে বাড়ি যাবে। 4 মাস ধরে যে পরিশ্রম করেছো, মিনিমাম 2 একাডেমিক ক্রেডিট আমরা এনশিওর করেছি। এখানে দেখিয়ে দিয়েছি 120 hours তোমরা ইন্টার্নশিপ করেছো। ইউ আর মেইনটেইন ইউর ওয়ার্ক ডায়েরি, দ্যাট ইজ উইথ আস, আমাদের কাছে আছে। প্রতিটি দিনের হিসেব রাতের বেলা আমরা নিয়েছি তোমাদের কাছ থেকে। এভরি ডে ফর দ্য লাস্ট 4 মান্থ কে কত কাজ করেছে তার হিসেব আছে। তোমরা ডায়েরি দিয়েছো, ডায়েরি প্রিন্ট ছিল, এখন ডায়েরিতে সাবমিটেড হয়েছে তোমাদের স্যারেদের সই করা, অথরিটি সই করা ডায়েরি। আমরা সার্টিফিকেটে সব মেনশন করে দিয়েছি। আমাদের একটা স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, নিউক্লিয়ার জুরির ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তোমরা ফিরে গিয়ে তোমাদের ইউনিভার্সিটির কাছে একাডেমিক ক্রেডিট গেইন করে নেবে। থ্যাংক ইউ। সার্টিফিকেটের ব্যাপারে সার্টিফিকেটটা কিন্তু জব্দ করে রাখতে হবে। সার্টিফিকেট প্রথম কথা যেটা আমাদের সেক্রেটারি উল্লেখ করবেন, ক্লেম করতে পারবে। নতুন ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক অনুযায়ী দুটো ফুল ক্রেডিট ক্লেম করা যাবে। 120 ঘন্টা মানে মেনশন করা আছে সার্টিফিকেটে 120 ঘন্টা, অর্থাৎ 120 ঘন্টার ক্রেডিট দুটো ক্লেম করতে পারবে। 7 ঘন্টায় একটা ক্রেডিট কার্ড, 30 ঘন্টা একটা মাইক্রো ক্রেডিট। আর সার্টিফিকেটের পেছন দিকে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি বলা আছে। এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির একটা কন্ডিশন যে আমরা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি ডিক্লেয়ার করবো। যদি ডিক্লেয়ার করে দেওয়া থাকে তাহলে ক্লেম করা যাবে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের এই সংস্থা কেন্দ্রীয় সরকারের এনজিও দপ্তর, নীতি আয়োগ হেড কোয়ার্টার যারা, সেই নীতি আয়োগের এনজিও দপ্তর দ্বারা আমরা
মেজর, সেই কারণে ন্যাশনাল এডুকেশন পলিসি এই প্রভিশন আছে যে সমস্ত philanthropic অর্গানাইজেশন বা এনজিও, নীতি আয়োগের এনজিও গঠনে রেজিস্টার্ড, তারাই এই ধরনের সার্টিফিকেট দিতে পারে। অতএব এই দুটো ক্রাইটেরিয়া তোমাদের জানা থাকা দরকার। মানে ক্রেডিট ক্লেম করতে গেলে যদি কোনো অসুবিধা বা সুবিধা হয় সেক্ষেত্রে এই ইনফরমেশনটা দরকার, তোমার কাজে লাগবে। কংগ্রেচুলেশন, তোমরা আমি বেসিকে চাই শ্রী জাকির হোসেনকে এই সার্টিফিকেট প্রদান করার জন্য। আমাদের চ্যাম্পিয়ন্স টিমকে বিজয় নারায়ণ মহাবিদ্যালয় তাছাড়া তাদেরকে ডেকে নিতে স্টেজে তাদের সার্টিফিকেট এবং মেমেন্টো নিয়ে আসার জন্য। সৌম্যজিৎ কোলে, বিজয়নারায়ণ কলেজ। হ্যালো স্যার, এদিকে স্যার, এদিকে প্লিজ। অদিতি বিশ্বাস, রিতম কর্মকার, রানিতা মুখার্জি, সেরা নন্দী। ওটা দিন। ধরুন প্লিজ। সবাই একটু কাজ রেডি। আমরা ইত্যাদিতে আমাদের মধ্যে আরো দুজন বিশেষ অতিথি রয়েছে, তাদেরকে একটু সম্বর্ধনা দিয়ে দিতে চাই। শ্রী উদয় পাল এসেছেন, স্যার একটু আসুন। আমাদের এই জুরি স্যার ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের প্রোগ্রাম ডাইরেক্টর শ্রী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়। পরে আমরা ডেকে নিচ্ছি বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী চন্দ্রশেখর সরকার মহাশয়কে। তিনিও আমাদের এই জুরি, ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিয়ে দিয়েছেন রিতন্ময় দাস মহাশয়। থ্যাংক ইউ স্যার। এবার দেখে নিচ্ছি আমাদের রানার্সআপ হুগলি উমেন্স কলেজ হুগলি, তাদেরকে মেমেন্টো এবং সার্টিফিকেট দেবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমতী কল্পনা সরকার এবং শ্রীমতী সুধা মণ্ডল।
এদিকে এদিকে Ready? এবার ডেকে নিচ্ছি পরিবার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের ইন্টার্নশিপ সার্টিফিকেট এবং নিয়মিত স্টেজে এসে কাজ করার জন্য। তাদের হাতে মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেবেন শ্রী তন্ময় ঘোষ, রাঘোষ, দিশা কোলে, শাইনি দাস, একজন করে নাও শাইনি দাস, বন্টি চ্যাটার্জি, Ready? অনন্যা মল্লিক, শুভদীপ পাল, এবার ডেকে নিচ্ছি শরৎ সেকেন্ডারি কলেজের ছাত্রছাত্রীদের তাদের ইন্টার্নশিপ সার্টিফিকেট এবং মেমেন্টো নিয়ে আসার জন্য। তাদের মেমেন্টো এবং সার্টিফিকেট প্রদান করবেন শ্রী তন্ময় রাঘব, সায়ন লাহা, একজন করে নাও এক মিনিট Ready? ওকে হয়ে গেছে অঙ্কিতা দাস, ঐন্দ্রনাথ চক্রবর্তী, একটু পিছিয়ে যাও অনিশ ব্যানার্জি, শ্রেয়া সাহা, এদিকে দেখো Ready? ঠিক আছে এবার ডেকে নিচ্ছি চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজের ছাত্রছাত্রীদের তাদের ইন্টার্নশিপ সার্টিফিকেট এবং মেমেন্টো করার জন্য। তাদেরকে মেমেন্টো এবং সার্টিফিকেট দেবেন প্রণব সম্প্রদে, আমাদের কমিটি মেম্বার। চন্দ্রনগরটা দেখা যাচ্ছে না
কমাতে হবে, একটা উপরে রয়ে গেছে, বিশ্বজিৎ সাহা, তাই না? 2 থেকে শুরু হয়েছে, একটা গেল। হ্যাঁ, বৃষ্টি মণ্ডল, অনুরাগ মণ্ডল, দেবপ্রিয় দত্ত, দিব্যেন্দু পাল। এবার দেখে নিচ্ছি আমাদের অনারেবল ট্রেজারার শ্রী নির্মল কুমার দত্ত। তাকে দেখে নেব কলিশানী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেমেন্টো সার্টিফিকেট দেওয়ার জন্য। আমি কলিশানী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখে নিচ্ছি স্টেজে তাদের মেমেন্টো সার্টিফিকেট কালেক্ট করার জন্য। চলে স্টেজে। প্রিয়ঙ্কন দত্ত, এদিকে এদিকে ক্যামেরা একবার। ওকে, অঙ্কিতা ঘোষ, বাই। রুমা সাতরা,